আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন পর আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে এরকম ব্ল্যাক বেজ আপনার আইডিতে অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে আমি ব্ল্যাক বেজটি অ্যাড করছি, যেটা বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং ভাবে চলছে এবং আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু দেখতে পাচ্ছেন নামের সাথে কি একটি ব্ল্যাক বেজ যুক্ত আছে। তো এরকম ব্ল্যাক বেজ কিভাবে আপনার আইডিতে যুক্ত করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথম আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে যে প্লে স্টোর, এই প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন ভিয়া ব্রাউজার। দেখতে পাচ্ছেন উপরে লিখেছি আমি ভিয়া ব্রাউজার। তারপর আপনারা এন্টার করবেন। এন্টার করার পর যে অ্যাপসটি আপনারা দেখতে পারবেন এখান থেকে এই অ্যাপসটি সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য আমি আর ইনস্টল করছি না। তো সর্বপ্রথম অ্যাপসটি আগে এখান থেকে ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে আপনারা এগ্রি সিলেক্ট করবেন। এগ্রি সিলেক্ট করার পর এরকম একটি পপআপ আপনাদের সামনে আসবে। তারপর আপনারা এখানে একটি সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে এসে আপনারা সরাসরি টাইপ করবেন facebook.com। facebook.com লিখে আপনারা এন্টার করে দিবেন। সার্চ করার পর এরকম আসবে। আপনি আপনার ফোন নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আগে আপনার যে ফেসবুক আইডিটি আগে লগ ইন করে নেবেন। তো আমি আমার ফেসবুক আইডিটি আগে লগ ইন করে নিচ্ছি। তো আমার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে গেছে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবো, নর্মালি এরকম আসবে। তো আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। তো আমি থ্রি লাইনে ক্লিক করলাম। তো থ্রি লাইনে আসার পর এখান থেকে আপনারা সিটিং ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করার পর দেখতে পারবেন যে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর আমার যে ফেসবুক আইডি যে নেম প্রোফাইল সেটা দেখা যাবে এখানে। এই যে এখানে দেখতে পারতেছেন। তো আপনারা আপনার আইডি থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার দেখতে পারবেন যে প্রোফাইলস, এখানে ক্লিক করবেন। তো তারপর দেখতে পারবেন যে নেম, উপরে যে নেম আছে এই নেমে ক্লিক করে দিবেন। নেমে ক্লিক করার পর দেখতে পাবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে, নর্মাল। তো এখন যে কাজটা করতে হবে, আমি একটা একটা লেখা আপনাদেরকে আমি দিব। এটা আমি হয়তো কোথা কিভাবে পাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব ভিডিও শেষে। তো এই লেখাটা আগে কপি করে আনতে হবে। তো এটা আমি আমার কিপ নোটে আমি রেখে দিয়েছি। তো এখানে তো যে জাভা স্ক্রিপ্টটা লেখা আছে। তো এই জায়গায় আপনাদের কাজটা কি, এই লেখার উপর আপনাদের কাজটা কি? এখানে যে ফুল নেম কাউসার জামিল, বার ফার্স্ট নেম কাউসার জামিল, এই কাউসার জামিলের জায়গায় আপনি যে আইডিতে ব্ল্যাক বেজ অ্যাড করতে চান সেইখানে সেই আইডির যে নামটা, সেই নামটা জাস্ট এখানে বসিয়ে দিবেন, তাহলেই কাজ শেষ। তো আমি আগে আমি আগে নামটাকে লিখে নিই। আমি যে আইডিতে ব্ল্যাক বেজ অ্যাড করব সেই আইডি নামটাকে লিখে নিই। তো আমার আইডির নাম হচ্ছে এমডি রাতুল আমিন। তো আমি এই নামটা আগে এখানে লিখে নিচ্ছি। কাউসার জামিলটা কেটে আমি এমডি রাতুল আমিন এটা লিখে নিচ্ছি। এটা লেখা শেষের পর আমি এটা কপি করে নিলাম। ওকে, কপি করে আমি আবার সেই আগের ব্রাউজারে চলে আসলাম। ওকে, তো এইবার আপনি কি করবেন, এই যে ফার্স্ট নেম আছে কেটে দিবেন, লাস্ট নেম কেটে দিবেন, মিডল নাম থাকলে সেটাও কেটে দিবেন। তারপর উপরে দেখুন অ্যাকাউন্ট সেন্টার, উপরে আছে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। তারপর একটা লিঙ্ক কপি বা পেস্ট করার একটা অপশন পাবেন। এখান থেকে লিঙ্কটা কেটে দিয়ে আপনারা এই মাত্র যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিবেন। সেটা পেস্ট করে এন্টার করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন, আবার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন, আবার এটা যেটা কপি ছিল সেটা পেস্ট করবেন, পেস্ট করে এন্টার ক্লিক করবেন। আবার এরকম আসবে। এরকম অনেকবার করতে হবে, ঠিক আছে, প্রায় 4-5 বার এরকম করতে হবে। তো আমি আবার পেস্ট করলাম, আবার এরকম আসলো, আবার পেস্ট করব। দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস এখানে আসছে।
এখান থেকে আপনারা কি করবেন, ইগনোর দিস সাইট মেসেজ ফর এ মিনিটস, এখানে ক্লিক করে দিবেন। তো এটা আমি এখানে এটা সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করব। শেষ, আমার কাজ শেষ। হ্যাঁ, বিশেষ করে আমার কাজ শেষ। এবার আমি জাস্ট এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে গেলাম, এখান থেকে আমি বের হয়ে যাব। এবার আমি আমার প্রোফাইলে যাব, এন্ড আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি বেজ যুক্ত হয়ে গেছে। এইবার আমি ফেসবুক লাইটে যাব। এখন আমার সকল পোস্টে কিন্তু নামের পাশে এটা চলে আসছে। ওকে, এবার আমি ফেসবুক লাইটে গেলাম। ফেসবুক লাইটে গিয়ে আমি আমার প্রোফাইলে ঢুকলাম। দেখতে পারতেছেন ব্ল্যাক বেজ কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে, আমার সকল পোস্টে আমার এটা চলে আসছে। হ্যাঁ, তো এটা অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ, সেই অ্যাপস ব্যতীত সকল সাইট থেকে আপনি এটা দেখতে পারবেন। তো এটাই হয়েছে রুলস। তো এবার আসুন এই জাভা স্ক্রিপ্টটা আপনারা কিভাবে পাবেন। তো অ্যাকচুয়ালি আমার টেলিগ্রাম চ্যানেল নেই, তো এই জন্য আমি হয়তো আমার টেলিগ্রাম চ্যানেল থাকলে আমি কাছে দিয়ে দিতাম, আপনারা সেটাতে নিয়ে নিতে পারতেন। যেহেতু আমার টেলিগ্রাম চ্যানেল নেই এবং আমি এখন এটা খুলি নাই, তো আপনারা এটা কীভাবে আপনাদের কাছে আমি পৌঁছাবো। তো আপনারা নর্মাল আমাদের ফেসবুকে একটি পেজ আছে, আমাদের এই চ্যানেলের নামে একটি পেজ আছে। তো আপনারা এই পেজটিতে আসবেন, পেজটিতে এসে জাস্ট একটা মেসেজ দিবেন। কি মেসেজ দিবেন, জাস্ট একটা ব্ল্যাক বেজ লিখে মেসেজ দিবেন। তো মেসেজ দিলে আমি বা আমার যে অ্যাডমিন মডারেটর আছে এই পেজে, তার সাথে সাথে আপনাকে এটি দিয়ে দিবে এবং আমি এটা অটো সেট করে দেবো যে আপনারা ব্ল্যাক বেজ থেকে মেসেজ দিলেই সাথে সাথে আপনারা এই জাভা স্ক্রিপ্টটি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।